আয়ুষ্মান আরোগ্য মন্দিরের শুভ উদ্বোধন। ক্ষুদিরাম পল্লীতে আরও সহজলভ্য হবে সরকারি স্বাস্থ্য পরিষেবা। সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্ধমানের ক্ষুদিরাম পল্লী পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নতুন পরিচয় হিসেবে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের শুভ উদ্বোধন করা হয় রবিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র এবং বর্ধমান পৌরসভার পৌরপিতা পরেশ চন্দ্র সরকার। এছাড়া উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিক, স্বাস্থ্য দপ্তরের কর্মী এবং জনপ্রতিনিধি এলাকার বহু সাধারণ মানুষ। স্বাস্থ্যকেন্দ্র ওপেন হয়েছে। আপনারা জানেন যে স্বাস্থ্যকেন্দ্র ওপেন হওয়ার মানেই হচ্ছে যে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া। সরকারি স্বাস্থ্যকেন্দ্র, তাই এখানে যে সমস্ত পরিষেবা দেওয়া হবে সেগুলো ফ্রি অফ কস্ট হবে। এত সুন্দর আপনারা দেখতে পেলেন যে একটা বিল্ডিং তৈরি করা হয়েছে একটা ওয়ার্ডের মধ্যে। এখানকার প্রত্যেকটি মানুষ, শুধু এই ওয়ার্ডেরই নয়, আশেপাশের প্রত্যেকটি ওয়ার্ডের মানুষও এখান থেকে পরিষেবা পাবেন। বিষয়টা হচ্ছে একটা জায়গায় কোনো জিনিসকে করা একটা বিষয়, সেই জিনিসটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া। এই এত সুন্দর বিল্ডিংয়ে এত সুন্দর সেট আপ, সেখানে আমি আগ্রহ করব। আমি আমার হেলথ ডিপার্টমেন্টকে জানাবো। এখানে ডাক্তার থেকে শুরু করে নার্স, অ্যাটেন্ডেন্ট, ওষুধ যেটা সমস্যা হয়ে যায় চিকিৎসার পরে, ওষুধ থেকে শুরু করে ভ্যাকসিনেশন সেগুলো যেন প্রপারভাবে থাকে। আর সেই দিকগুলো যেহেতু এখন পৌরসভা এগুলোকে দেখছে, আমি পৌরসভার যিনি ডাক্তারবাবু আছেন তাকে আমি বলবো তিনি যেন মনিটরিংয়ে রাখেন, যাতে মানুষ এলো এখানে হয়তো কনসাল্ট করলো কিন্তু তারপরে পরিষেবাটা পেলো না, সেটা যেন না হয়। এই পরিষেবাটা যেন তারা প্রপারলি পায়। তৃণমূল আমলে প্রচুর এরকম স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন হয়েছিল, কিন্তু কোনোটাই সেভাবে কাজ হয় না, অনেকটা বন্ধ রয়েছে এবং মানুষ পরিষেবা পায় না। তার মধ্যে আমার একটা নতুন উদ্বোধন হলো, পেছনের উপর কি করা হবে? আমি ওই জন্যই বললাম যে কোনো একটা জায়গা তৈরি হলো মানে এটা নয় যে এটা আমাদের কাজ শেষ হয়ে গেল। একটা জায়গায় এসে শুভ উদ্বোধন হয়ে গেল, এটা পথ চলা শুরু হলো। আগে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো ওপেন হয়েছে মানে সেইগুলো সেই ভুতুড়ে জায়গা হয়ে আছে, মানুষও সেখানে যায় না। ডাক্তার হয়তো 1 ঘন্টার জন্য যায় চলে আসে, নার্স নেই, অ্যাটেন্ডেন্ট নেই। এগুলো প্রত্যেকটাই আমরা স্ক্রুটিনি করেছি, আমাদের কাছে এসেছে। আর লক্ষ্মীপুর মাঠের ওখানে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, আমি নিজে দেখে এসেছি, ওখানেও এরকম বেহাল অবস্থা। প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রকেই আমি বলবো যেহেতু আমাদের এটা মিউনিসিপ্যালিটির আন্ডারে, এখন আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তিনি কাজ করছেন, তিনি নিজেই বেরিয়ে এসে কাজ করছেন। আমরা তো বলছি আপনারা আসুন, কাজ করুন, মানুষের পরিষেবা দিতে হবে। প্রত্যেকেই আমরা দায়বদ্ধ মানুষের কাছে। আপনারা বিরোধী আছেন কি আছেন সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে মানুষকে পরিষেবা দিতে। উনি আসছেন, কাজ করছেন। আমি ওনাকে বলেছি যেগুলো আগের স্বাস্থ্যকেন্দ্র সেগুলোর যেন একটুখানি খোঁজখবর নেন। উনি মিউনিসিপ্যালিটির ডাক্তারবাবু আছেন দেবব্রত বাবু, ওনাকেও আমি এই বিষয়টা জানিয়েছি যে কয়েকটা যে স্বাস্থ্যকেন্দ্র আছে যেগুলোর কিন্তু বেহাল অবস্থা, ওগুলোর কি রিকোয়ারমেন্ট আছে জানান আমাদেরকে এবং ইমিডিয়েটলি ওটাকে আবার পুনরায় শুরু করুন এবং মানুষকে জানান যে এখানে পরিষেবা তারা পাবে। নেই তো, আমি ওই জন্যই তো বললাম যে আপনার ওষুধ দরকার, ভ্যাকসিনেশন দরকার, তার সঙ্গে সঙ্গে অ্যাটেন্ডেন্ট দরকার, যারা এখানে সিকিউরিটি দরকার। মানুষকে একটা মানুষ আসছে, সে এখানে কি ট্রিটমেন্ট পাবে, সে পাবে কি না, তাকে কোথায় যেতে হবে, এই বিষয়গুলো ইনফরমেশন দেওয়ার জন্য লোক দরকার, পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার। এই সব বিষয়গুলো নিয়েই একটা কিন্তু যে সুন্দর জায়গা আজকে আমরা দাঁড়িয়ে আছি, তবেই সেটা সুন্দরভাবে চলবে। নোংরামিটা যেন এখানে না, দিদির কাছে এইটাই আপনার। এরকম তো প্রচুর স্বাস্থ্যকেন্দ্র 35টি ওয়ার্ডেই হয়েছে, প্রায় সব বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। না হয়েছে ঠিক আছে, মানুষ পরিষেবা পাক, সব ঠিক আছে, কিন্তু আমার একটাই কথা যে আমরা সবার বাড়িতে বড় বড় ছেলে মেয়ে নিয়ে যখন আমরা একটা থাকছি, আমরা মিডিল ক্লাস ফ্যামিলির সবাই, যেন নোংরা আড্ডাটা এখানটায় না, তাতে পরিষেবা দিক খুব ভালো। আগে সরকার তো ডুবিয়ে দিয়ে চলেই গেল, যেটা পার্ক হওয়ার কথা ছিল, বাচ্চারা পার্ক পেলে কাজে দিত, পার্ক হলে আজকে বাচ্চারা খেলে শান্তি পেতো, আমরাও ভালো লাগতো। সেটার জায়গায় একটা এটা বিল্ডিংটা করলো, এখন দিদির কাছে শুধু একটাই অনুরোধ, যাতে ঠিক মতো চলে, ঠিক মতন চলুক,
একদম ভালো সুস্থভাবে চলুক, মানুষ পরিষেবা পাক। নোংরামুখী হতো নাকি এসব আশেপাশে কোথাও কিছু হতো? ছিল তো বটেই, 2011 থেকে তো দেখেছি, 2011 থেকে বাস করছি, ছিল। তখন এই জায়গাটা কি ছিল? হ্যাঁ, এটা মাঠের মতন ছিল, বন জঙ্গল, আড্ডাও বসতো, সবই বসতো। আর তারপর মেন হচ্ছে আমরা জায়গাটা কিনেছি কি পারপাসে, পিছনে পার্ক হবে, দলিলেও লেখা আছে, হলো এইটা স্বাস্থ্যকেন্দ্র। এখন তো কিছু করার নেই, তখন তার রাজত্ব ছিল, এখন যা বলবে তাই শুনতে হবে। এখন দিদির কাছে আমাদের এইটাই একটা। ঠিক আছে, আপনার নাম? আমার নাম পিউ সামন্ত।